বদলের বাংলায় শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নতুন বিজেপি সরকারের। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সংস্কারে স্কুলগুলি থেকে উপড়ে ফেলা হচ্ছে তৃণমূল রাজ। এই নতুন নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে আমরা জানবো। তার আগে আপনাদেরকে বলে দেওয়া দরকার, এই স্কুলে যে পরিচালন সমিতি রয়েছে তা ভেঙে দেওয়া হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমেই স্কুলে ফিরবে পরিচালন সমিতি। নতুন সরকার এসেই নতুন উদ্যোগ ঢেলে এবার সাজানো হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার সংস্কারে স্কুলগুলিকে থেকে উপড়ে ফেলা হচ্ছে তৃণমূল রাজ। যেভাবে পরিচালন সমিতিগুলো চলতো তা এবার আর হবে না, কারণ এবার থেকে নির্বাচনের মাধ্যমেই স্কুলে ফিরবে পরিচালন সমিতি। ইতিমধ্যেই রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে কেন্দ্রের সেই নির্দেশিকা। স্কুলে থাকবে ন্যূনতম 12 সদস্যের পরিচালন সমিতি। আর কি কি নির্দেশ রয়েছে, যে নির্দেশ ইতিমধ্যেই স্কুলগুলোর কাছে গেছে, আমরা জানার চেষ্টা করব সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুমন। না লিমা, এখনো এই নির্দেশ স্কুলগুলোর কাছে গিয়ে পৌঁছয়নি। যেটা আমরা এক্সক্লুসিভলি জানতে পারছি যে প্রত্যেকটা স্কুলে এখন তো ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় ডিডিওদের বসানো হচ্ছে, অর্থাৎ একজন গ্যাজেটেড অফিসার এই মুহূর্তে স্কুল চালাচ্ছেন। কিন্তু সরকারের পরিকল্পনা রয়েছে, শিক্ষা দপ্তর সূত্রে আমরা যে খবর পাচ্ছি, যে নতুন করে পরিচালন কমিটি তৈরি করা হবে এবং সেখানে 75% থাকবেন অভিভাবকরা। ইলেক্টেড কোনো একজন অভিভাবক হবেন এই কমিটির সভাপতি এবং সহসভাপতি। মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব হবেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তার সঙ্গে সঙ্গে লোকাল অথরিটির অর্থাৎ স্থানীয় প্রশাসনের যে জনপ্রতিনিধি রয়েছেন তিনিও এই কমিটির অংশ হবেন। পাশাপাশি এই স্কুলের পরিচালন কমিটিতে থাকবেন স্থানীয় শিক্ষাবিদ বা সাবজেক্ট এক্সপার্টরা।